আসসালামু আলাইকুম। ক্লাস 8-এর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি প্রত্যেকে ভীষণ ভালো আছো। লার্নিং উইথ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করছি তোমাদের ইউনিট 4-এর লেসন 4-এর পার্ট বি থেকে, এবং আমাদের পেজ নাম্বার হচ্ছে 41। এর আগের ভিডিওতে আমি এই লেসনের পার্ট এ পর্যন্ত বিস্তারিত আলোচনা করেছি। সেই আলোচনাগুলো যদি তোমাদের কারোর দেখার প্রয়োজন বলে মনে হয় তাহলে আমার প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো, এবং তোমাদের সুবিধার্থে প্লেলিস্টের লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে রেখেছি। তো চলো আজকের আলোচনা শুরু করি। আমাদের পার্ট বি এর যে ইনস্ট্রাকশন সেখানে বলছে find at least two meanings for each of the following words from the dictionary page in lesson 3. তো লাইনটা যেহেতু বড় আমরা একটু ভেঙে ভেঙে বলবো। find মানে খুঁজে বের করো, at least মানে কমপক্ষে, two meanings দুটো অর্থ, for each of the following words নিচের প্রতিটা শব্দের জন্য, from the dictionary page in lesson 3 অর্থাৎ লেসন 3-তে দেওয়া যে অভিধানের পৃষ্ঠা আছে সেই পৃষ্ঠা থেকে নিচের প্রত্যেকটা শব্দের জন্য কমপক্ষে বা অন্তত দুটো করে অর্থ খুঁজে বের করো। ডু দ্য অ্যাক্টিভিটিস ইন পেয়ার্স অর্থাৎ এই যে কাজগুলো এগুলো হচ্ছে তোমরা যুগ্মভাবে করবা বা দুজন দুজন মিলে করবা, অথবা আমরা জোড়ায় জোড়ায়ও বলতে পারি। ইউজ আ ডিকশনারি, তোমরা একটা ডিকশনারির সাহায্য নিবে, কেমন, বা একটা ডিকশনারি ব্যবহার করবে। তো শব্দগুলোর হচ্ছে বা শব্দগুলোর প্রথমটা হচ্ছে ফিট, যেটার মানে আমরা বলি হচ্ছে উপযুক্ত। তারপর রয়েছে ফিটনেস মানে হচ্ছে সুস্থতা। এরপর রয়েছে ফিটার, ফিটার মানে হচ্ছে যে কোনো কিছু মেরামত করে দেয় আমাদেরকে, মানে মেরামতকারী যেটাকে বলি তাকে ইংরেজিতে বলে ফিটার। এবং এরপর রয়েছে ফিটিং মানে যেটা একেবারেই কি বলে জুতসই হয় বা মানানসই হয়, হ্যাঁ, একেবারে খাপে খাপে হয়, সেটাকে আমরা বলি হচ্ছে ফিটিং বা মানানসই। এরপর রয়েছে ফিটেড, হ্যাঁ, ফিটেড মানে হচ্ছে সংযুক্ত, কেমন। তো আমরা এখন এই শব্দগুলোর কি করব, দুটো করে অর্থ লেখার চেষ্টা করব। এবং তারপর আবার কি বলছে দেখো, নাও মানে এখন, মেক ইউর ওন এক্সাম্পল সেন্টেন্সেস, তোমার নিজের উদাহরণ বাক্য তৈরি করো। ইউজিং দ্য টু মিনিংস অফ ইচ ওয়ার্ড, প্রতিটা শব্দের দুটো অর্থ ব্যবহার করে তুমি কি করবা, নিজে নিজে দুটো করে নিজে নিজে উদাহরণ বাক্য তৈরি করবা। তো চলো আমরা প্রথমে এই যে শব্দগুলো রয়েছে উপরের এই শব্দগুলো দুটো করে অর্থ বের করব, এবং এই অর্থগুলো নিয়ে আমরা আবার দুটো করে বাক্য তৈরি করার চেষ্টা করব। এখানকার প্রথম ওয়ার্ডটা হচ্ছে ফিট, এবং ফিটের জন্য প্রথম মিনিং হিসেবে আমি লিখেছি টু বি দ্য রাইট সাইজ অর শেপ, অর্থাৎ যেটার সাইজটা একেবারে ঠিকঠাক সেটাকে আমরা ফিট বলতে পারি। এবং এক্সাম্পল হিসেবে লিখেছি দিস ড্রেস ফিটস মি পারফেক্টলি, অর্থাৎ এই যে ড্রেসটা এটা আমাকে খুব ভালোভাবে ফিট করেছে, অর্থাৎ এটা আমার শরীরের জন্য একেবারে ঠিকঠাক মাপ মতো হয়েছে, এরকম বোঝাচ্ছি। আর দ্বিতীয় যে মিনিং সেখানে লিখেছি সুইটেবল অর অ্যাপ্রোপ্রিয়েট, অর্থাৎ যেটা কিনা উপযুক্ত। এবং এক্সাম্পল হিসেবে লিখেছি দিস জব ডাজ নট ফিট হিজ স্কিলস, অর্থাৎ এই যে চাকরিটা এটা তার স্কিলের সাথে মানানসই না, এরকম বোঝাচ্ছি, বা এটা তার জন্য উপযুক্ত না, তার যে দক্ষতা সেটার জন্য এই চাকরিটা উপযুক্ত না, এরকম বোঝানো হচ্ছে। দ্বিতীয় শব্দটা হচ্ছে ফিটনেস, হ্যাঁ, এবং এটা প্রথম মিনিং হিসেবে লিখেছি গুড হেলথ আর ফিজিক্যাল কন্ডিশন, অর্থাৎ সুস্বাস্থ্য বা শারীরিক অবস্থা ভালো, এরকম বোঝানো হচ্ছে। এবং এক্সাম্পল হিসেবে লিখেছি শি গোজ টু দ্য জিম টু ইমপ্রুভ হার ফিটনেস, অর্থাৎ সে তার ফিটনেস ভালো করার জন্য জিমে যায়। এবং দ্বিতীয় শব্দ হিসেবে লিখেছি যে সুইটেবিলিটি ফর আ পার্টিকুলার পারপাস, অর্থাৎ যে কোনো একটা নির্দিষ্ট উদ্দেশ্যের জন্য যে উপযুক্ততা থাকে সেটাকে বোঝানো হচ্ছে। এবং এক্সাম্পল হিসাবে লিখেছি দ্য টিচার চেকড দ্য ফিটনেস অফ দ্য ম্যাটেরিয়াল ফর স্টুডেন্টস, অর্থাৎ শিক্ষক এতে ছাত্রছাত্রীদের জন্য যে উপকরণগুলো রয়েছে এটার ফিটনেস চেক করলো, অর্থাৎ এটার এই যে ম্যাটেরিয়ালগুলো এগুলোও তাদের জন্য উপযুক্ত কিনা বা একদম ঠিকঠাক মতো আছে কিনা সেই জিনিসটা শিক্ষক চেক করে দেখলেন। 3 নম্বরে রয়েছে ফিটার, এটার প্রথম মিনিং হিসেবে লিখেছি আ পারসন হু রিপেয়ার্স মেশিনারি, অর্থাৎ এমন একটা ব্যক্তি যিনি কিনা এই যে মেশিনারি বা যন্ত্রপাতির জিনিসপত্র হচ্ছে রিপেয়ার করে বা পুনরায় ঠিক করে। এবং এক্সাম্পল হিসেবে লিখেছি দ্য ফিটার রিপেয়ার দ্য ব্রোকেন পাইপ, অর্থাৎ এই যে ভাঙ্গা পাইপটা এই যে যিনি ফিটার রয়েছেন, হ্যাঁ, তিনি রিপেয়ার করে দিলেন বা ঠিক করে দিলেন। এবং সেকেন্ড মিনিং হিসাবে লিখেছি যে
মোর হেলদি, অর্থাৎ এটা হচ্ছে একটু বেশি স্বাস্থ্যবান এরকম বোঝাচ্ছে, এবং যেটা কিনা একটা কম্পারেটিভ ডিগ্রিতে আছে। হ্যাঁ, ফিটের কম্পারেটিভ ফর্ম হচ্ছে ফিটার, এবং এক্সাম্পল হিসেবে আমি লিখেছি হি ইজ ফিটার নাও আফটার মান্থস অফ এক্সারসাইজ, অর্থাৎ এই যে কয়েক মাস এক্সারসাইজ করার পর বা ব্যায়াম করার পর তিনি এখন যথেষ্ট ভালো, এখানে তুলনা করা হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, আমাদের 4 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে ফিটিং, এবং এই ফিটিংয়ের জন্য প্রথমটা আমি লিখেছি সুইটেবল বা অ্যাপ্রোপ্রিয়েট, অর্থাৎ যেটা হচ্ছে একেবারে উপযুক্ত বা যথাযথ বলবো আমরা। তো এবং এক্সাম্পল সেন্টেন্সে আমি লিখেছি ইট ওয়াজ আ ফিটিং ট্রিবিউট টু দ্য মার্টার্স। মার্টার্স মানে হচ্ছে শহীদ, আর ট্রিবিউট মানে হচ্ছে শ্রদ্ধা, অর্থাৎ এটা ছিল কি শহীদদের প্রতি একটা যথাযোগ্য শ্রদ্ধা প্রদর্শন। কেমন? এবং দ্বিতীয় সেন্টেন্সে লিখলাম যে আইটেমস ইউজ টু ফার্নিশ অর ইকুইপ সামথিং, অর্থাৎ এমন ধরনের আইটেম যেটা কিনা কোনো কিছু ফার্নিশ করার জন্য ব্যবহার করা হয়। এবং এক্সাম্পল হিসেবে আমি লিখেছি দ্য রুম হ্যাজ মডার্ন ইলেকট্রিক্যাল ফিটিংস, অর্থাৎ এই রুমের আছে কি আধুনিক ইলেকট্রিক্যাল ফিটিং আছে। কেমন? যে শব্দ সেটা হচ্ছে ফিটেড, এবং এটার জন্য আমি প্রথম মিনিংয়ে লিখেছি মেড টু ম্যাচ দ্য সাইজ অর শেপ, অর্থাৎ এই যে সাইজের সাথে বা শেপের সাথে মিলানোর জন্য। এবং এক্সাম্পল হিসাবে লিখেছি শি ওয়ার আ ফিটেড ড্রেস, সে একটা মানে ফিটেড বা একেবারে উপযুক্ত একটা জামা পরেছে। এটা আমরা উপযুক্ত বলবো না, এটা হচ্ছে একেবারে অনেকে হয় না একটু বেশি ফিটিং জামা পরছে এরকম বোঝানো হচ্ছে আর কি, একেবারে সংযুক্ত এরকম বোঝানো যায়। হ্যাঁ, এটার আমরা অন্যভাবেও করতে পারি, অন্য সেন্টেন্স দিয়েও করতে পারি, যে আই হ্যাভ আ ফিটেড ওয়ার্ড্রপস এরকমও বলতে পারি, ফিটেড আলমিরা এরকম বলা যায়। কেমন? অর্থাৎ এই যে হয় না যে অনেকগুলা বাসায় দেখবা যে ওয়ালের সাথে একেবারে একসাথে লাগিয়ে হচ্ছে ওই মানুষ আলমিরা, তারপর হচ্ছে শোকেস এরকম তৈরি করে না, অনেক অনেক বাসায় এরকম দেখা যায়। তো এগুলাকে আমরা বলি হচ্ছে ফিটেড ওয়ার্ড্রপ, ফিটেড আলমিরা, ফিটেড শোকেস এরকম বলতে পারি, যে আই হ্যাভ আ ফিটেড আলমিরা ইন আওয়ার হাউস এরকম বলা যায় কিন্তু। কেমন? এবং দ্বিতীয় মিনিং হিসাবে আমি লিখেছি হচ্ছে ইকুইপড উইথ সামথিং, এবং এটার এক্সাম্পল হিসাবে লিখেছি দ্য কার ইজ ফিটেড উইথ এয়ারব্যাগস। আনসারগুলা তোমরা এভাবে লিখতে পারো, তবে তোমাদের মধ্য থেকে কেউ যদি অন্যভাবে লিখে থাকো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো। আমি চাইবো তোমরা যারা ভিডিওটা দেখছো তাদের যদি অন্যভাবে করা থেকে থাকে আগে থেকে, তোমরা কমেন্ট বক্সে তোমাদের আনসারগুলো শেয়ার করবা, তাহলে তোমাদের অন্য একটা বন্ধু এর মধ্য দিয়ে উপকৃত হবে। তো এর মধ্য দিয়ে আমি আমার আজকের লেসন এখানেই শেষ করছি, এবং পরবর্তীতে তোমাদের সাথে আমি লেসন 5 থেকে আলোচনা করব, যেখানে সিনোনিম এবং অ্যান্টোনিম নিয়ে একটা চ্যাপ্টার রয়েছে। এবং সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর লার্নিং উইথ এ প্রিয়ার সাথেই থাকো। আল্লাহ হাফেজ।